كريم شهر عظيم 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 قم للعبادة. একবার উমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন, হে উবাই, আল্লাহ তাআলা যে কোরআনে বারবার তাকওয়ার কথা বলেন, এই তাকওয়াটা আসলে কি? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু একটি সুন্দর একটি এক্সাম্পল দিলেন তাকে। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার কি কখনো এমন জায়গা দিয়ে পার হতে হয়েছে যেখানে কাঁটা দিয়ে ভরা, মানে সেই জায়গায় শুধু কাঁটা আর কাঁটা? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নাম, হ্যাঁ, আমি এমন জায়গা দিয়ে পার হয়েছিলাম। তখন উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি সেই জায়গা দিয়ে কিভাবে পার হয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন সেই রাস্তা দিয়ে পার হতে চেয়েছিলাম, তার আগে আমার কাপড়গুলোকে আমি একটু উপরে উঠেছিলাম, ভাঁজ করেছিলাম। আমি আমার কাপড়গুলোকে বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং আমি নিজেকেও বাঁচানোর চেষ্টা করেছিলাম, যাতে এই কাঁটাগুলো আমার শরীরে না লাগে এবং যাতে আমার কোনো ক্ষতি না হয়। এই কারণে আমি কাঁটা থেকে বেঁচে বেঁচে সেখান থেকে পার হয়েছিলাম। তখন উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যা তাকওয়া, হে আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া। আর এখান থেকে এটাও বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এর সাথে কিছু আমাদের বাউন্ডারিজও দিয়েছেন, যে তোমরা এই বাউন্ডারিজ ক্রস করবে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা এই কাজ করবে এবং তোমরা এই কাজ থেকে দূরে থাকবে, এগুলো থেকে বেঁচে থাকবে। ফর ইনস্টেন্স, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আর এটাও বুঝতে হবে যে আমাদের দিন আমাদেরকে যা যা বলে সেটাতেই আমাদের কল্যাণ আছে। আমরা যদি সেগুলো প্র্যাকটিস করি বা প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসি, তাতে আমাদেরই লাভ হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আলা ইয়া আলামুমান খলাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? আর বর্তমানে বিজ্ঞানীরা আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছাচ্ছে যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বলে গেছেন।